তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আমি সবাইকে দেখানোর জন্য মূলত ছাদে আসলাম। এখন হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তের একটা মুহূর্ত বা সময়, যেটাই বলা হোক না কেন। তো এটা উপভোগ করার জন্য আমি ছাদে চলে আসছি এবং আপনাদের একটু দেখাবো যে বৃষ্টি আসার আগ মুহূর্তে আসলে ছাদটা কেমন লাগে বা কেমন মনে হয়। টিপ টিপ হালকা হালকা করে ঝিরঝির বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে একটু ছাদে আসি, ছাদে এসে একটু ছাদটাকে একটু নিজে উপভোগ করি এবং সব দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। তো এই জন্য সর্বপ্রথম ছাদে এসে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী অবস্থা, গাছের কী অবস্থা আছে এবং বৃষ্টি পরবর্তী সময় গাছের কী অবস্থা হবে সবগুলো ঠিকঠাক করে রাখতেছিলাম। তো এই পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু খুবই একটা খারাপ অবস্থার মধ্যে ছিল। তো এখন হঠাৎ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু একটু সতেজ এবং সুন্দর হয়ে গেছে। এই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো আমি গতকাল লাগিয়েছি, কয়েকটা পুঁই শাক গাছ আর কয়েকটা কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ। আর এই পাশে কিন্তু অধিকাংশ টবের মধ্যে ঘাস ভরে গেছে, কারণ এইখানে এমনি সময় শুকনো ছিল। আর এই পাশ যেটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি আমার গাছগুলোকে রেখেছি। এই পাশের নিচের যে গাছগুলো গত ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম, তো সেই গাছগুলো আবার দেখাচ্ছি। এর পরবর্তীতে আর একটা রজনীগন্ধা এনেছি, এই বড় একটা স্টিক, মাথায় কিছুটা ফুল আছে এবং এই টবের নিচে কিন্তু প্রচুর পরিমাণে এই যে এগুলো কিন্তু আগাছা না, এগুলো কিন্তু মিষ্টি জিরা বা গুঁড়োমুড়ি যেটাকে বলে। আর এই পাশে আমার গাছগুলো অনেক সবুজ। আমি গত 2 দিন আগে ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছিলাম আমার গাছগুলোতে। তো তার পরের দিনই বৃষ্টি হয়েছে। আশা করছি একদিন সময়ের মধ্যেই গাছ পরিপূর্ণ পেয়ে গেছে ছত্রাকনাশক থেকে। আর এটা হচ্ছে মুখে কচু বা গাটি কচু গাছ। এই গাটি কচু গাছটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম গাটি কচু। তো দেখলাম যে অলরেডি গাছ বের হয়ে গেছে, তারপরে লাগিয়ে দিয়েছি, এখন কচুর মতো হয়ে গেছে। আর এই পাশে আমার অ্যাডেনিয়াম গাছে কিন্তু অলরেডি কলি দেখাই যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু ফুটে যাবে। আর এই পাশে আমার জারবেরা গাছ একটা ফুটতে না ফুটতে আর একটা কলি বের হয়ে গেছে এবং এই লালটার পেছনেও কিন্তু আর একটা কলি আছে। আমার এই গোলাপ গাছের সব কলিগুলো কেটে দিয়েছি যাতে ভালো হয়। আর এটা হচ্ছে আমার সেই কদবেল, যেটাতে 3টা কদবেল ছিল, অলরেডি ঝড়ে 2টা কদবেল ঝরে পড়ে গেছে আর একটা কদবেল আছে। দেখা যাক এটা কতদূর কী করা যায়। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও কিন্তু আমি সবার সামনে তুলে ধরবো এবং তুলে ধরতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে সুন্দর সুন্দর আরও ভিডিও আমি তৈরি করতে পারি। তো যাই হোক, এই ছিল ছাদ বাগানের ভিডিও। সবাই ভালো